বন্ধুরা, আমরা যারা নতুন ইউটিউবে কাজ করতে আসি, ইউটিউবে ভিডিও ছাড়তে আসি, আমরা অনেকেই নতুনরা জানি না যে সঠিকভাবে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। যার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভালো ভিউজ আসে না। আমরা যেদিনকে জেনে যাব যে সঠিকভাবে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, তারপর থেকে কিন্তু আমাদের ভিডিওতে 5টা 10টা এরকম ভিউজ আসে থেমে থাকবে না। কারণ একটা ভিডিও আপলোড করবার পর যদি প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা একটা ভালো পরিমাণ ভিউজ এসে থাকে মানে ভিউজ আসার রেশিওটা যদি ভালো থাকে, তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওতে অনেক পরিমাণ ভিউজ আসবে এবং ভিডিওতে কোনোদিন ভিউজ আসা থেমে থাকবে না। তো আজকের ভিডিওতে দেখাবো যে সঠিকভাবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় একদম নতুন পদ্ধতিতে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেল নতুন এসেছো, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, চলে যাচ্ছি আমি মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে সঠিকভাবে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। বন্ধুরা, তোমাদেরকে একটা ভিডিও আপলোড করবার আগে কতগুলো জিনিস কিন্তু আগে থাকতে করে নিতে হবে। প্রথম যেটা করে নিতে হবে, তোমাদের ভিডিওর থাম্বনেলটা অবশ্যই রেডি করে নিতে হবে। তারপর কতগুলো কিওয়ার্ড তোমাকে রেডি রাখতে হবে। কী কী কিওয়ার্ড? তুমি যে ভিডিও আপলোড করছো সেই ভিডিওর টাইটেল তোমাকে আগে রেডি করে রাখতে হবে, এবং সেই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যে সমস্ত কিওয়ার্ডগুলো লাগবে ইউর কোয়ারিজ দিয়ে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আগে থাকতে তোমাকে রেডি করতে হবে। তো তোমরা ডেসক্রিপশানের কিওয়ার্ডগুলো কীভাবে রাখবে? ধরো আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা আপলোড করবো, যে ইউটিউবেতে ভিডিও সঠিকভাবে কিভাবে আপলোড করতে হয় এই ভিডিওটা আমি বানাবো, তার জন্য আমাকে ডেসক্রিপশানে যে সমস্ত কিওয়ার্ডগুলো দেবো সেগুলো রেডি রাখতে হবে ভিডিও আপলোডের আগে কিন্তু। তো এখানে সার্চ বারে গুগলে এসে গুগল ক্রোম ব্রাউজারটা তোমরা ওপেন করবে। এখানে ওপেন করে তোমাদের ভিডিওর যে টাইটেলটা দেবে বলে মনে করছো, যে ভিডিওর বিষয়ে, সেই বিষয়ে তোমরা লিখবে এখানে সার্চ বারেতে। তো আমি এই ভিডিওটা যে আপলোড করতে যাব, যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, ধরো এই একটা ভিডিও আমি আপলোড করব, সেই ভিডিওটার জন্য আমি এখানে একটা কিওয়ার্ড লিখে দিয়েছি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, লিখে এখানে জাস্ট সার্চ করছি। সার্চ করার পর দেখো নিচের দিকে এখানে গেলে, কিছুটা নিচে গেলেই এখানে একটা তোমরা অপশান দেখতে পেয়ে যাবে, পিউপিল অলসো আস্ক দিয়ে কতগুলো কিওয়ার্ড, 4টে কিওয়ার্ড দিয়ে দিয়েছে। পিউপিল অলসো আস্ক দিয়ে তারপর হাউ ডু আই পোস্ট ইউটিউব ভিডিও, হাউ ডু ইউটিউব ভিডিও আপলোড, এই সমস্ত কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছে। তোমরা সর্বপ্রথম কী করবে, এই কিওয়ার্ডগুলো হুবহু এখান থেকে কপি করে রাখবে। কপি করে নোটপ্যাডেতে তোমরা নোট করে রাখতে পারো, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো রাখবে। তারপর আবার নিচের দিকে গেলে, কিছুটা নিচের দিকে গেলে আবার এখানে দেখতে পাবে পিউপিল অলসো সার্চ ফর বলে আবার কতগুলো কিওয়ার্ড এসে গেছে। হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রম মোবাইল, আপলোড ভিডিও টু ইউটিউব ফ্রম ফোন, ইউটিউব স্টুডিও, এই সমস্ত কতগুলো কিওয়ার্ড এসে গেছে। তো যাই কিওয়ার্ড আসুক না কেন, এই সমস্ত কিওয়ার্ডগুলো তোমরা নোটপ্যাডেতে নোট করে রাখবে, ঠিক আছে? বা কপি করে রাখবে। কপি করার পর আবার দেখো এখানে নিচের দিকে গেলে আবার এখানেও দেখো পিউপিল অলসো সার্চ ফর ইউটিউব আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রি, আপলোড ভিডিও ফ্রি, এই সমস্ত কিছু কিওয়ার্ড আছে। তো যতগুলো তোমরা কিওয়ার্ড পাবে, 20টা 25টা কিওয়ার্ড পাবে, যে সমস্ত কিওয়ার্ডগুলো তোমরা নোটপ্যাডেতে নোট করে রাখবে অথবা কপি করে রাখবে। এই হলো প্রথম কাজ। দ্বিতীয় যে তোমাদেরকে আগে থাকতে রেডি রাখতে হবে, সেটা কি হচ্ছে, তোমরা ইউটিউবেতে চলে যাবে। ইউটিউব যে হোম অ্যাপ্লিকেশান আছে, সেই ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে যাবে। তোমরা যে ভিডিও বানিয়েছো, যে ভিডিওর টপিক আছে, সেই টপিক দিয়ে তোমরা ইউটিউবেতে জাস্ট এখানে সার্চ করবে কি, আমি যেহেতু এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটাই আপলোড করব, যার জন্য আমাকে লিখতে হবে কি, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও লিখে আমি সার্চ করছি। সার্চ করার পর তোমাদের যদি বাংলা ভাষায় ভিডিও হয়, এখানে যতগুলো ভিডিও আসবে, এখানে বাংলা ভাষার যে সমস্ত বড় বড় ইউটিউবারের ভিডিওগুলো আছে, সেই ভিডিওর যে টাইটেলগুলো দিয়েছে, সেই টাইটেলগুলো তোমরা কপি করবে। 2, 3, 4টে তোমরা টাইটেল এখানে কপি করে রাখবে, ঠিক আছে? এই কটা কাজ তোমাদেরকে করে রাখতে হবে। কপি করে নোটপ্যাডেতে কিন্তু তোমাদেরকে রেখে দিতে হবে। এইগুলো করবার পর তোমাদেরকে কী করতে হবে, এবার ভিডিও আপলোড করতে হবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু রাখতে হবে। কী কী? একটা হচ্ছে ডেসক্রিপশানের জন্য কিওয়ার্ড গুগল ক্রোম ব্রাউজার থেকে। দ্বিতীয় হচ্ছে তোমার টাইটেল, ভিডিওর টাইটেল, একটা নয় 2, 3, 4টে এরকম টাইটেল তোমাকে রেডি রাখতে হবে। এবং তৃতীয় হচ্ছে থাম্বনেল, ভিডিওর থাম্বনেল। এই 3টে জিনিস কিন্তু তোমাকে আগে থাকতে রেডি করে নিতে হবে। তারপর যখন আপলোড করবে, বেশিরভাগ আমরা ফোনেতেই কিন্তু নতুন ইউটিউবাররা ভিডিও আপলোড করে থাকি। কম্পিউটারে যখন আমাদের চ্যানেলটা বড় হয়ে যাবে, তখন হয়তো আমরা কম্পিউটারে বা গুগল ক্রোমেতে গিয়ে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়ে সেখানে ডেস্কটপ সাইট করে নিয়ে আমরা সেখান থেকে ভিডিও আপলোড করতে পারবো। কিন্তু নতুনরা প্রথম আমরা মোবাইলেতেই, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশানেতেই করে থাকি। তো সর্বপ্রথম কী করতে হবে তোমাকে, এখান থেকে ইউটিউবে যে এখানে প্লাস চিহ্নটা যে আছে, এই প্লাস চিহ্নতে জাস্ট একবার ক্লিক করতে হবে। এইখানে যে প্লাস চিহ্নটা আছে নিচের দিকে, ওই প্লাস চিহ্নটাতে জাস্ট একবার এইভাবে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সমস্ত ভিডিওগুলো চলে আসবে। তুমি যে ভিডিওটা আপলোড করবে, সেই ভিডিওটা জাস্ট এখান থেকে তোমার গ্যালারি থেকে নিয়ে নেবে। নিয়ে নেবার পর এখানে নেক্সট আছে নিচের দিকে, ওই নেক্সটে ক্লিক করে দেবে। আমাদের নেক্সটে ক্লিক করে দেওয়ার পর
এখানে সর্বপ্রথম কী করতে হবে, তোমাকে অনেক ইউটিউবাররা বলে থাকে যে ভিডিও আপলোডের সময় ভিডিও টাইটেল দিলে হবে না, টাইটেলটা দিতে হবে ওয়াইট স্টুডিওতে গিয়ে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো ভিডিওর টাইটেলটা দিয়ে দেবে, কারণ ইউটিউব কিন্তু যতক্ষণ প্রসেসিং চলে এই ভিডিওটায় ততক্ষণ কিন্তু ভিডিওর টাইটেলটাকে নিয়ে, যেটা কী ভিডিও সেইটাকে নিয়ে কিন্তু দেখে। তার জন্য এখানে টাইটেলটা সর্বপ্রথম তোমাকে পেস্ট করতে হবে, টাইটেলটাকে দিয়ে দিতে হবে। তো আমার টাইটেলটা ওখানে ইউটিউব থেকে যে সমস্ত টাইটেলগুলো আমি কপি করেছিলাম সেখান থেকে একটা টাইটেল আমি নিয়ে নিচ্ছি, যেটা আমি কপি করে নিয়েছিলাম সেটা পেস্ট করে দিলাম। তো এখানে আমি টাইটেল দিয়েছি কি এইভাবে ভিডিও আপলোড করলে বেশি ভিউ হবে, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, ভিডিও আপলোড অন মোবাইল। মানে বড় বড় ইউটিউবারে যে সমস্ত নিয়েছিলাম আমরা টাইটেলগুলো, সেখান থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা নিয়েছি। তো ভিডিও আপলোড অন মোবাইল দিয়ে এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, 2024 এটা জাস্ট অ্যাড করে দিলাম। তাহলে কি হয়ে গেল, সেম টু সেম কিন্তু ওনার মতো হলো না। ঠিক আছে, এইটা দিয়ে এখানে কিছু কাজ আছে, এই সমস্ত কাজগুলো আমরা নতুনরা করে থাকি না, যার কারণে কিন্তু আমাদের ভিডিওতে আপলোড করার পরে ভিউস আসে না। কারণ ইউটিউবকে আমাদেরকে জানাতে হবে যে এই ভিডিওটা কোন দর্শকদের কাছে পাঠাতে হবে, সমস্ত কিছু জানাতে হবে, তারপরেই কিন্তু আমাদের ভিডিওটা ভালো পরিমাণ ভিউজ পাওয়া যাবে। এখানে দেখো অ্যাড ডেসক্রিপশানটা এখানে যেমন আছে রেখে দেবে, একদম ভালোভাবে দেখো, আমি প্রথম থেকে একদম প্রসেসিং একদম সমস্ত কিছু দেখাবো। আর এইখানে একটা জিনিস আছে ভিজিবিলিটি, এইটা তোমরা সবসময় কি করবে, আনলিস্টেডে ভিডিও যখন তোমরা আপলোড করছো আনলিস্টেড মুডে রেখে দেবে, ঠিক আছে, পাবলিক মুডে মোটেও করবে না। তারপর এখানে দেখো অডিয়েন্স বলে একটা খুব গুরুত্বপূর্ণ একটা অপশান আছে, ওই অডিয়েন্স অপশান একবার জাস্ট ক্লিক করবে। এইটা অনেক সময় দেখা যায় তোমরা ওপরেরটাতে এইটাতে অন করে রাখো, ইয়েস ইট ইজ মেড ফর কিডস। তাহলে কী হবে, তোমার ভিডিওটা কিন্তু বাচ্চাদের কাছে যাবে। তোমার যদি বাচ্চাদের জন্য কোনো ভিডিও থাকে, মানে কার্টুন এই ধরনের যদি ভিডিও থাকে, তাহলে এটা অন করে রাখবে। কিন্তু তোমার ভিডিও যদি সকল বাচ্চা বড় সকলে দেখতে পারে, তাহলে কিন্তু এই নিজেরটাতে নো ইট ইজ মেড ফর কিডস এইটাতে অন করে রাখবে। তারপর আরেকটা জিনিস আছে এজ রেস্ট্রিকশন বলে একটা অপশান আছে, এইটা অনেক সময় এই ইএসটা করে রাখে নতুনরা, আমরা যারা ছোটো ইউটিউবার, এটা তোমরা কখনো ইএস করে রাখবে না, সবসময় নোটা করে রাখবে। তাহলে কি হবে, 18 বছরের নিচে এবং 18 বছরের উপর সমস্ত বয়সের লোকেদের কাছে কিন্তু ভিডিওগুলো পৌঁছাবে, যার কারণে কিন্তু ভালো পরিমাণ ভিউজ পাওয়া যাবে। এই জিনিসটা করে নেওয়ার পর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এখানে লোকেশান আছে। এই লোকেশানটা তোমরা অনেকেই সেট করো না, লোকেশানটা সেট করলে কি সেই লোকেশানের লোকেদেরকে কিন্তু বেশিরভাগ কিন্তু ইউটিউব ভিডিও পাঠায়। তো যেহেতু আমরা ইন্ডিয়া থেকে ভিডিও আপলোড করছি, তাই ইন্ডিয়া আমি লোকেশন সেট করে রাখলাম। তোমরা যদি বাংলাদেশ থেকে আপলোড করে থাকো তাহলে কিন্তু বাংলাদেশ করে রাখবে, ঠিক আছে। তারপর এখানে দেখো অ্যাড টু প্লেলিস্ট বলে একটা অপশান আছে। এখানে কি হয়, তোমরা একটা প্লেলিস্ট অবশ্যই তৈরি করে রাখবে, আর প্লেলিস্টের মধ্যে সব থেকে যেগুলো ভালো ভালো ভিডিও সেই সমস্ত ভিডিওগুলো রাখবে। আর এই ভিডিওটা যদি তোমরা প্লেলিস্টে অ্যাড করতে চাও তাহলে এখানে অ্যাড করে নিতে পারো। অ্যাড করে নিলে কি হবে, প্লেলিস্টে যে সমস্ত ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যখন দর্শকরা দেখবে তার নিচে কিন্তু এই নতুন ভিডিওটাও শো করবে, যার কারণে কিন্তু কিছু পরিমাণ ভিউজ বাড়তে পারে। তারপর আর একটা জিনিস আছে, এখানে এসব এই কমেন্ট এসব কিছু করার দরকার নেই, যেমন আছে সেরকম রেখে দেবে। তারপর এখানে আপলোড অপশান আছে, এখানে আপলোড অপশানটা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একদম সম্পূর্ণ ব্যাকে চলে যাবে। ব্যাকে চলে যাওয়ার পর তোমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা আছে সেইখানে জাস্ট একবার ক্লিক করবে। একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবে, একটু হয়তো 8 মিনিটের কি 10 মিনিটের ভিডিও হতে পারে, খুব মনোযোগ সহকারে দেখবে, তবে কিন্তু তোমরা ভিডিও সঠিকভাবে আপলোড করা শিখতে পারবে। তো এখানে যখন ওয়াইটি স্টুডিওতে আসবে সর্বপ্রথম কি করবে, তোমরা কন্টেন্টে এখানে ক্লিক করবে। এই নিচের দিকে যে কন্টেন্ট অপশানটা আছে ওই কন্টেন্টে ক্লিক করবে। কন্টেন্টে ক্লিক করবার পরেই, নেটটা খুব স্লো চলছে, সরি বন্ধুরা। এখানে দেখো আমার যে ভিডিওটা আপলোড হচ্ছে এইটা কিন্তু এখানে শো করছে, এইখানে শো করছে। তো এখানে 3 ডটে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আসছে কি এডিট ভিডিও বলে একটা অপশান আছে, এডিট বলে একটা অপশান আছে, সেকেন্ড অপশানটা ওই এডিটে জাস্ট একবার ক্লিক করে দেবে। এডিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো একটা পেন্সিলের আইকন দেখা যাচ্ছে, এই পেন্সিলের আইকনে জাস্ট একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কাস্টম থাম্বনেল অপশান আছে, কাস্টম থাম্বনেলে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমার থাম্বনেল, এখানে তোমার গ্যালারিতে যে সমস্ত ফটো আছে সেখান থেকে তোমার যে থাম্বনেলটা আগে থাকতে তৈরি করে রেখেছিলে সেই থাম্বনেলটা এখান থেকে সেট করে নেবে। সেট করে নেওয়ার পর এখানে দেখো ডান বলে অপশান আছে, উপরের দিকে ডান করে দিলাম। তারপর এখানে টাইটেল তোমার দেওয়া আছে। সর্বপ্রথম ডেসক্রিপশানে কী করবে, এই যে টাইটেলটা আছে অ্যাড ডেসক্রিপশানের ওপরই একদম টাইটেলটা এইভাবে তোমরা পেস্ট করে দেবে। টাইটেলটা সর্বপ্রথম রাখবে, এখানে রেখে দেওয়ার পর তোমরা কি করবে, নিচে তোমার যে ইউটিউব থেকে আরও যে দুটো তিনটে টাইটেল নিয়েছিলে বড় বড় ইউটিউবারের, সেই টাইটেলগুলো নিচে পরপর কিন্তু তোমরা লাইন দিয়ে দেবে এবং ইউর কোয়ারিজ দিয়ে গুগল ক্রোম ব্রাউজার থেকে যে সমস্ত কিওয়ার্ডগুলো কপি করতে বলেছিলাম ভিডিওর প্রথমেই, সেই কিওয়ার্ডগুলো কিন্তু একদম পরপর করে সমস্ত কিওয়ার্ডগুলো দিয়ে দেবে, ঠিক আছে। তো ডেসক্রিপশান এইভাবে তোমরা সাজিয়ে নেবে, কারণ আমি যদি সমস্ত কিছুগুলো দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপর কি করবে, এখানে ভিজিবিলিটি এটা হচ্ছে তোমার সবসময় আনলিস্টেডই আছে, আনলিস্টেডই রেখে দেবে।
তারপর এখানে যে ট্যাগ মোর অপশান বলে একটা অপশান আছে, এখানে অ্যাড ট্যাগ তোমার ভিডিও অনুযায়ী অ্যাড ট্যাগটা হচ্ছে ভিডিওর যে টাইটেলটা আছে ছোট ছোট করে 3-4টে ওয়ার্ড নিয়ে ছোট ছোট করে তোমরা ট্যাগেতে কমা কমা দিয়ে ট্যাগ দিয়ে দেবে। তারপর সেই ভিডিওর অনুযায়ী আপলোড ভিডিও, আমার যেমন এই ভিডিওটা আপলোড করছি, কিভাবে ভিডিও আপলোড করতে হয় ইউটিউবেতে, তো আপলোড ভিডিও, ইউটিউব ভিডিও আপলোড, এই ধরনের কিছু কিওয়ার্ড যেগুলো ভাইরাল কিওয়ার্ড, সেই সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু তোমরা ট্যাগে দিয়ে দেবে। আর এইখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যেগুলো আমরা নতুনরা ছোটো ইউটিউবাররা করে থাকি না, যার কারণে কিন্তু আমাদের ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছায় না, যার কারণে আমাদের ভিডিওতে ভিউজ কম আসে আর এক জায়গাতে সে ভিউজ আসে একদম থেমে থাকে। সেটা কি জিনিস? এই যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিটা আমরা কিন্তু অনেকেই অন করি না। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই ক্যাটাগরিটা সেট করা খুব গুরুত্বপূর্ণ, খুব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমাদের চ্যানেল ক্যাটাগরি একটা সেট করা আছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে, কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করি ক্যাটাগরিটা সেট করতে হয়, কারণ এক একটা চ্যানেলে দেখা যায় কি 2-3 রকম ক্যাটাগরির ভিডিও ছাড়া হয়, মিক্স কন্টেন্ট ছাড়া হয়। তার জন্য ক্যাটাগরিটা আমাদেরকে অবশ্যই সেট করতে হবে। ক্যাটাগরি যখন সেট করবো, এখানে যখন ক্লিক করবো, এখানে অনেকগুলো ক্যাটাগরি কিন্তু দিয়ে দিচ্ছে, কার্স অ্যান্ড ভেহিকেল, কমেডি, এডুকেশনাল, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, নন প্রফিটস, পিউপিল অ্যান্ড ব্লগস, পেটস অ্যান্ড অ্যানিম্যাল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যেহেতু আমার ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, টেক চ্যানেলের ভিডিও, এটা টেক ভিডিও হচ্ছে, তার জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাতে ক্লিক করে রাখলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে ডান আছে, ব্যাকে চলে গিয়ে এখানে সেভ আছে, সেভেতে জাস্ট ক্লিক করে দেবো। সেভেতে ক্লিক করে দিলে ভিডিওটা হয়ে গেল, আমার প্রসেসিং হবে। ভিডিওটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, প্রসেসিং হবে। সেভ করে দিয়েছি, অন প্রসেসিং হবে। যতক্ষণ পর্যন্ত প্রসেসিং হচ্ছে আমাদেরকে এটা এইভাবে রেখে দিতে হবে। তারপর যখন ফুল প্রসেসিং হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে পাবলিক করলে হবে না। একটা ভালো সময় দেখে, যেই সময় দর্শকরা মনে হয় যে ইউটিউবেতে বা ফোনেতে অ্যাক্টিভ থাকে, সেই সময় একটা দেখে, বিশেষ করে বিকেলের দিকে 4টে-5টার পরে, সেই সময় সমস্ত দর্শকরা স্কুল থেকে এসে, কলেজ থেকে এসে বা অফিস থেকে এসে সবাই ফোন নিয়ে একটু ব্যস্ত থাকে। সেই সময়টা থেকে তোমরা ভিডিওটাকে এখান থেকে যে আনলিস্টেড মোডে করে রেখেছিলে সেখান থেকে পাবলিক করে ভিডিওটাকে ছেড়ে দেবে। তারপর দেখবে মোটামুটি প্রথমে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে তোমরা একটা ভালো পরিমাণ ভিউজ পেয়ে যাবে, কারণ ইউটিউব সঠিক দর্শকের কাছে কিন্তু তোমার ভিডিওটাকে পাঠাবে, যেহেতু এখান থেকে সমস্ত কিছু সেটিং ঠিকঠাক করা হয়েছে এবং ভিডিও আপলোডটাও ঠিকঠাক করা হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে একদম খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে একটা ভিডিও কীভাবে সঠিকভাবে আপলোড করলে ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবা। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মতো চ্যানেলে নতুন এসেছে তাদেরকে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য যাবে। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।